ফুলকপি আলুর রসা তৈরি হবে এখন থেকো। অনেক কিছু এক্সপেরিমেন্ট চলবে আমার। প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করব, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন তো বটে, রবিবার। ফুলকপি আলুর রসা তৈরি হবে এখন। আলুটা ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরেই থেকো আমার সাথে থেকো। অনেক কিছু প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করব, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন তো বটে, রবিবার। এই যে রান্নার অভিযান আমার থাকে, শখের রান্না, আমার কোনো ব্যাপার না। কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে ফুলকপিটা ভাজবো। সুন্দর করে একটু গরম জল দিয়ে ব্লাঞ্চ করে নেওয়া হয়েছে, তারপরে ওটা ভেজে নেব। আগে একটু জাস্ট ভেজে নেব, অল্প একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। এইভাবে ফুলকপিটা রান্না করলে পরে তাহলে ফুলকপির যে ভয়টা সাধারণ মানুষের থাকে, এই গ্যাস অম্বল অনেক কিছু প্রবলেমের চিন্তা ভাবনা করে যারা, তাদের জন্য আমি তো এরকম করি, খুব সুন্দর একটা টেস্টও হয়। আর শীতে যে প্রবলেমটা লেপের তলায় হতে পারে সাধারণ মানুষের, যে ভয়টা আছে, সে ভয়টা থাকে না, আশা করি অনেকটাই কেটে যায়। ফুলকপিটা সুন্দর করে একটুখানি ভেজে নিলাম, তেলের সাধ্য হলো আর কি, যেটুকুনি তেল ছিল সবটাই খেয়ে নিয়েছে বলতে গেলে। একদম অল্প একটু তেল রয়েছে, শুকনো লঙ্কা, একটা এলাচ আর অল্প একটু গোটা জিরে দিয়ে একটা ফোড়ন দিয়ে নেওয়া। ফোড়ন করে নিলে পরে হয়ে গেল। একটুখানি যা তেল রয়েছে তাতেই যথেষ্ট, কেননা আলুটা ভেজে নিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি, অল্প তেলে রান্না। এবার দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা। আদা বাটা অল্প একটু, আর দেবো লঙ্কা বাটা অল্প একটু দিয়ে, তারপরে দেবো টমেটো। এটাকে একটুখানি পরে কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাতে রান্না করছি আজকাল, কেননা শুকনো লঙ্কা খাওয়াতে বহুত পেটের প্রবলেম হচ্ছিল সকলেরই। তা এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটা সুন্দর করে গ্রেভি তৈরি করে নেব। এর মধ্যে দেবো টমেটো, টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো দেবো। তারপরে দেবো অল্প একটু টক দই দিয়ে, মশলাটা তৈরি হয়ে গেলে দিয়ে দেবো আলু ভেজে রাখা হয়েছিল, ফুলকপি আর মটরশুঁটি, শেষে দেবো ধনেপাতা। দারুণ একটা রান্না হচ্ছে, আমার সাথে থেকো। ধন্যবাদ। চালাও। দেওয়ার পর একটু নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টক দই। আঁচটা অল্প করে রেখেই টক দইটা দিয়ে, তারপরেই একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা চন্দ্রমুখী আলু ভাজাতেই প্রায় সেদ্ধ হয়ে যায়। একটু একটু কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরেই দেবো একে একে আলু আর ফুলকপিগুলো। এই সময় দিয়ে দেবো মটরশুঁটিটা। বানাচ্ছি ফুলকপির রসা বা ফুলকপি আলুর কষা বলতে পারেন। দারুণ সিম্পল রান্না। আমার সাথে প্রায়
ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো এটা বেশি ঝোল ঝোল হবে না, একদম গা মাখা রান্নাটা হবে। ভেজ ডাল হয়েছে, অনেকবার বানিয়ে ফেলেছে ভেজ ডাল, তার সাথে ফুলকপির এই যে কষা কষা বা রসা বলুন যাই বলুন, দারুণ জমে যাবে শীতের দুপুরে। শীতের সবজির মধ্যে ফুলকপি সঙ্গে মটরশুঁটি আলু দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরেই ফুলকপিগুলো, যেহেতু সুন্দর করে একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম গরম জলে, তারপরে অল্প তেলে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এইবার আশা করছি একটু কষা কষা হয়ে যাবে, অল্প আছে রান্না করলে পরেই। শেষে ধনেপাতা, গরম মশলা একটু দিয়ে কষা কষা হবে। শেষে দেখাচ্ছি। এইবার ঢাকনাটা খুলবো। মশলা কষার সময় যা জল দিয়েছিলাম আর কিন্তু জল দিইনি, ভাপেতে রান্নাটা হয়েছে। ও অল্প আছে, এই হচ্ছে রসা একদম। কোনো ফুলকপি এখনো ভেঙে যায়নি, আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে অল্প আছে রেখেছিলাম, দারুণ। এই হচ্ছে ভেজ ডালের সাথে ফুলকপি রসা। এবার আমি এটা একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে একটুখানি ঘি দিয়ে দিলে ভালো হয়। দেখি একটু ঘি দিলেও ভালো হয়। একদম তেল ছাড়া আলুগুলো সুন্দর সেদ্ধ হয়েছে। ও কোনো কথা হবে না। আমার সাথে থেকো বন্ধুরা, সবাইকে আমি বন্ধু বানাতে চাই, ভালো লাগবে আশা করছি। নিজের মতো করে আমি কিছু কিছু রান্না শখের করি, ঘুরতে যাই, বেড়াতে যাই, যেখানে যাই না কেন আমার এই চ্যানেলের সাথে থেকো। শেষে দেখাচ্ছি পরিবেশন করার আগে জায়গায় তুলে নেবো, এবার বন্ধ করবো। তুলে রেখেছি ফুলকপি আলুর রসা বলুন আর কষা বলুন, দারুণ। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ভেজ ডাল সাথে ফুলকপি রসা। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।